সুপ্রিয় দর্শক ও প্রিয় ছাত্রছাত্রী এবং ইউটিউব ফ্যামিলি সকলকেই জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজ 1 মাসের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়েছে। তোমাদের এত ভালোবাসায় আমি 100 সাবস্ক্রাইবারের একটি ফ্যামিলি পেয়েছি। তাই সকলকেই অনেক অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো আশা করি সকলেই ভালো আছো। তো আমরা এখন আমাদের পাঠ্য বিষয়ে চলে যাচ্ছি। সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলীতে আমাদের এইভাবে সূচকের নিয়মাবলীর কিছু অংশ হয়ে গেছে। আশা করি আগের অঙ্কগুলো সকলেই ভালো মতো বুঝেছো এবং সুন্দর করে কিন্তু তুলতে হবে, না হলে সিম্বলের একটু গন্ডগোল হয়ে যাবে। সত্যি আমার খুব ভালো লেগেছে। আজকে হয়তো আরো নতুন উদ্যমে আমি কাজটা শুরু করছি। এরকম ভালোবাসা যেন আগামী দিনেও অনেক অনেক ভালোবাসা পাই, এটা আশা রেখে আবার কাজটা শুরু করছি। তো 4 নাম্বারটা আমাদের এই অবধি হয়ে গেছে। এবার সূচকের নিয়মাবলী 4 নাম্বারটা থেকে স্টার্ট করব। আর যারা নতুন এসেছো, তাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, বোঝানো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং পাশাপাশি যদি কেউ পড়াশোনা করে তাকেও শেয়ার করে দেবে, কারণ তাতে তার উপকার হবে। হয়তো আমি করাচ্ছি, আমাকে ধন্যবাদ জানালেও আপনারা বা তোমরা আমার বন্ধুরা যদি অন্য কাউকে যারা হয়তো ইউটিউব দেখছে না, কিন্তু তাদেরকে যদি এই চ্যানেলটা দেখিয়ে দেওয়া হয় যে এই চ্যানেলে সব অঙ্কগুলো করে দিচ্ছে এবং ভালো করে দিচ্ছে, তাহলে হয়তো তারাও উপকৃত হবে। তো এইটুকু অবশ্যই আমি অনুরোধ রাখবো যে যদি পাশাপাশি আমাদের কোনো ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কোনো ছেলে মেয়ে মাধ্যমিক দেয় বা 9-10-এ পড়ে, কারণ আমি 9-এরও ক্লাস শুরু করেছি, পরবর্তীকালে আমি 8ও শুরু করব। তো আপাতত 9 শুরু করেছি। তো যদি থেকে থাকে তাহলে তাদেরকে অবশ্যই চ্যানেলটার কথা বললে হয়তো ওরা উপকৃত হবে। আমার সঙ্গে সঙ্গে আপনি বা তোমরা যে দেখিয়ে দেবে, তাতে তোমাদেরকেও তোমাদের প্রতিও ভালোবাসা অবশ্যই বাড়বে যে তার কথা ভেবেছো। তো থ্যাংক ইউ। এখন তাহলে ক্লাসটা স্টার্ট করছি। তো 4 নাম্বারটা, 4 নাম্বারটাতে কি বলেছে, আমরা সূচকের নিয়মাবলী। তাহলে চ্যাপ্টারটা কি হচ্ছে? সূচকের নিয়মাবলী। এটা 9ম শ্রেণীর সূচকের নিয়মাবলী এবং এগুলো হচ্ছে ডেসক্রিপশন লিংক থেকে। আগের যে ভিডিওগুলো দেওয়া আছে ডেসক্রিপশন লিংকে গেলে 9ম শ্রেণী এবং 10ম শ্রেণী এরকম করে প্রেস করলেই আমরা 9ম শ্রেণীর সব অঙ্কগুলো পেয়ে যাব, 10ম শ্রেণীর সব অঙ্কগুলো পেয়ে যাব, এরকম প্লে লিস্টও করা হয়েছে। সূচকের নিয়মাবলী। এইবার এটা প্রমাণ করতে হবে, মানে আগেও বলেছি প্রমাণ করতে হবে। যদি প্রমাণ বিষয় থাকে, উত্তরটা দেওয়া থাকে, তাহলে আমরা একটা সাইড করব এবং অপর সাইডটা বেরিয়ে যাবে। a to the power 1 by x minus y এর হোল টু দি পাওয়ার 1 by x minus z into a to the power 1 by y minus z এর হোল টু দি পাওয়ার 1 by y minus x into a to the power 1 by z minus x into 1 by z minus y equal to a to the power, এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গিয়ে কি হবে? x minus y into
এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার, আগে আমাদের গুণফলটা করে নিতে হবে, ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটা সূচকের ক্ষেত্রে কি আছে, এ টু দি পাওয়ার, আমরা কি জানি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, মানে কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে কি হয়ে যাচ্ছে, এ টু দি পাওয়ার এম, মানে এখানে দুটো দেওয়া আছে কিন্তু 3টা 4টা 5টা হতে পারে। আমাদের বেস যদি ইকুয়াল হয়ে থাকে এটাকে নিধান বলা হয়ে থাকে। নিধান যদি ইকুয়াল হয়ে থাকে তাহলে সূচক অর্থাৎ টু দি পাওয়ারটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়, কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার x minus y into x minus z plus 1 by y minus z into y minus x plus 1 by z minus x into z minus y। এইবার আমরা কি করব, এ টু দি পাওয়ার প্লাস, অর্থাৎ এবার টু দি পাওয়ারের যোগ বিয়োগ হচ্ছে। এবার দেখে নি এক্স মাইনাস ওয়াই, এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই নাই, ওয়াই মাইনাস এক্স আছে, এটাকে তৈরি করতে হবে। এক্স মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এটাকে এক্স মাইনাস জেড আমি এটাকে রেখেই দিলাম। একই রকম একটু প্লাস মাইনাসের গন্ডগোল হয়ে আছে, সেগুলোকে কিন্তু একই টাইপ করতে হবে। এখানে আরেকটা স্টেপ, এক্স মাইনাস ওয়াই, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, আর এটা ওয়াই মাইনাস জেডই থাকছে। যদি মাইনাস কমন নিই আরেকটা স্টেপ করতে হবে, কিন্তু আমি একবারে করার চেষ্টা করছি যে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে মাইনাস কমন নিলে এক্সটা পজিটিভ হবে আর ওয়াইটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ওয়াই মাইনাস, আরেকটা স্টেপ করলে স্টেপ বাড়বে আর কি, এক্স মাইনাস ওয়াই। তাহলে কি হলো, এখান থেকে মাইনাস এক্স, এটা যদি আমি গুণ করে দিই, মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, আসলে এটাই থাকলো, অর্থাৎ মাইনাস আমি কমন নিচ্ছি। এইবার জেড মাইনাস এক্স, এখানে কি রয়েছে, এক্স মাইনাস জেড, তাহলে এটাকে জেড মাইনাস, এখান থেকে আমাদের আরেকটা কি করতে হচ্ছে, আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মাইনাস আমি কমন নিলে এক্স মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখান থেকে আমি একটা কমন নিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একটা লাইন বেশি হবে কিন্তু বুঝতে পারবে, ক্লিয়ার বুঝতে পারবে, এটাতে আমি করলাম না। ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, যেহেতু একই টাইপের, এখানে জেড মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড, এটা লেখা যায় তো, এটা লেখা যায়। এইবার এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড মাইনাস 1/y মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। ওকে, তাহলে মাইনাসে মাইনাসে, এটা তো বাইরে আছে, ব্র্যাকেটের বাইরে আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। এবার এ টু দি পাওয়ার, এবার একই জিনিস রয়েছে, এবার লসাগু আমরা করব। এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, লসাগু কি করে করতে হয়, আমাদের এটা যদি এটা দুটা ফ্যাক্টর, এই তাদের মধ্যে কমন যেটা সেটাকে আমরা লিখছি, এটা কমন, তারপর হচ্ছে এক্স মাইনাস জেড রয়েছে, এক্স মাইনাস জেড রয়েছে এবং ওয়াই মাইনাস জেড রয়েছে। এইবার কি করছি, এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস জেড দিয়ে ভাগ দিলে ওয়াই মাইনাস জেড থাকছে, তাহলে 1 ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড
ব্র্যাকেট দিলাম, কারণ পরে ব্র্যাকেটটা ইউজ করব, মাইনাস আছে তো গন্ডগোল হয়ে যাবে। ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড এবং এক্স মাইনাস ওয়াই আছে, এটা দিয়ে এটাকে ভাগ দিলে এটা এক্স মাইনাস জেডটা পড়ে থাকছে, তাহলে 1 × এক্স মাইনাস জেড হলো। এটা ব্র্যাকেট দিলাম, প্লাস এক্স মাইনাস জেড এবং ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই রয়েছে, ইকুয়াল টু a⁴ x minus y x minus z y minus z y minus z minus x plus z plus x minus y, এরকম আসলো। এইবার x প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল। তাহলে কেটে গেলে কি হয় উপরে, a⁴0/something x minus y into x minus z into y minus z। তাহলে এটা কি হলো, a⁴0 হয়ে গেল। 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে কি হয়, 0 হয়। 0/2 মনে করো, 0/2 = 0। তাহলে ইকুয়াল টু যে কোনো টু দি পাওয়ার 0 যদি হয় তার মান হচ্ছে 1, আমরা প্রথমেই বুঝেছিলাম একদম। তার জন্য প্রথম ভিডিওগুলো যদি নতুন কেউ দেখে থাকো, তাহলে আগে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে প্রথমের দিকে, সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে a⁴0 = 1 হয়েছিল। ওকে, তো এটা হচ্ছে 1। এই 1টা আমরা কিন্তু উত্তর লিখব না, এটা উত্তর লিখব না, দিয়ে দেওয়া আছে যেহেতু সেটাতে আমরা লিখব প্রমাণিত বা প্রুভড। আর যদি মান নির্ণয় বলতো তাহলে আমরা বলতাম প্রমাণিত লেখা যায়, যে কোনো একটা ব্র্যাকেটে লিখবে। তাহলে এই অঙ্কগুলো আমাদের খুব ইজিলি হয়ে গেল। এবার আমি 5-এর অঙ্কতে চলে যাচ্ছি, যেগুলো সহজ, আমি সেগুলো প্রথমের দিকে একই টাইপের, সেগুলো প্রথমের দিকে করব। 5-এর অঙ্কগুলো, এগুলো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো 5, 6, 7, 8 ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো অবশ্যই করতে হবে, আগেগুলো করতে পারবে, কেন পারবে না। তো 5 নাম্বার হচ্ছে x প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এটা এই অপশনটা দিয়ে দিয়েছে, এই অপশনটা দিয়ে দিয়েছে। দেখাও যে a⁴y মাইনাস জেড, b⁴z মাইনাস এক্স, c⁴x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমাদের হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, আমরা এই মানগুলো দিয়ে দিয়েছি, এর হেল্প নিয়ে এটা প্রমাণ করতে হবে। তাহলে এই সাইডটা দিয়ে আমি 1 প্রমাণ করব এগুলোর হেল্প নিয়ে। ঠিক আছে, তাহলে a⁴ আমাদের দেওয়া আছে x প্লাস জেড ইকুয়াল টু 2y। তো এখান থেকে আমরা এটা করে নিতে পারি, x প্লাস জেড ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই লিখতে পারি, ওয়াই প্লাস ওয়াই, অর তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু, একটা ওয়াইকে এদিকে আনলাম, একটা ওয়াইকে জেডকে এদিকে নিয়ে গেলাম, একটা ওয়াই এখানেই থাকলো, মাইনাস জেড। এটা এটা হেল্প হবে, হ্যাঁ, সেই জন্য লিখে রাখলাম। এবং আরেকটা কি দেওয়া আছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটা প্রদত্ত, এটা দেওয়া আছে। এখন আমাদের কি বার করতে হবে, এখন আমাদের বার করতে হবে a⁴y মাইনাস জেড, a⁴y মাইনাস জেড ইন্টু b⁴z মাইনাস এক্স ইন্টু c⁴x মাইনাস ওয়াই মানে কি। এইবার আমরা কি করব, a⁴y মাইনাস জেড, দেখো তো y মাইনাস জেড এখানে আছে না, y মাইনাস জেড এর জায়গায় x মাইনাস ওয়াই লিখতে পারি, x মাইনাস ওয়াই লিখতে পারি, ইন্টু b⁴z মাইনাস এক্স
ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা চেঞ্জ করলাম না। তাহলে আমরা করতে পারছি ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বসিয়ে। তো এটা কোথা থেকে পেলাম? এটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, আমাদের প্রদত্ত মান। এইবার একই জিনিসের টু দি পাওয়ার একই রকম, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম এবং বি টু দি পাওয়ার এম যদি হয় তাহলে কি হয়? এ বির হোল টু দি পাওয়ার এম হয়, এটা আমরা জানি। অর্থাৎ যদি এম দিলে একটু সমস্যা মনে হচ্ছে, যদি এ স্কোয়ার আর বি স্কোয়ার থাকে তাহলে আমরা এটা সহজে লিখি তো, এটা লিখতে পারি তো, এটা লিখতে পারি না? এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু এ বির হোল স্কোয়ার। এটা একটু টু দি পাওয়ার এম থাকাতে মনে হচ্ছে কি জানি, কিন্তু সেটা না, একই রকম পাওয়ার। যদি আলাদা আলাদা পাওয়ার থাকে, একই পাওয়ার থাকে দুটো সংখ্যার মধ্যে, তাহলে ওদেরকে ব্র্যাকেট করেও আমরা সেই পাওয়ারটা দিতে পারি। তাহলে এ এ সি এ সির হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। কি বোঝা গেল কথাটা? এ সির হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই লিখতে পারি এবং বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এইবার আমাদের গিভেন প্রদত্ত একটা দিয়ে দেওয়া আছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি বসি। এসির জায়গায় আমরা বি স্কোয়ার বসাবো, এসির জায়গায় আমরা বি স্কোয়ার বসাবো, ঠিক আছে? এসির জায়গায় বি স্কোয়ার বসাবো, এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এইবার দুটোই বিতে চলে আসলো, বিতে ট্রান্সফার্ড হলো, ইকুয়াল টু বি টু দি পাওয়ার বি স্কোয়ার মানে টু, তাহলে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এইবার আমরা বি সূচক যেহেতু নিধান একই হয়ে গেল, সেই জন্য কি হয়ে যাবে? সূচকগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। খুব সুন্দর করে মানে পাওয়ারগুলো লিখবে, একটু ডিফারেন্স, এই যে আমি এখানে না করে একটু ডিফারেন্সে লিখলাম কেন? টু দি পাওয়ারটা লিখবো, না হলে টু দি পাওয়ারটা যদি ঘিঞ্জি হয়ে যায় তাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বি টু দি পাওয়ার, এইবার আমি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস এক্স, তাহলে একটা এক্স থাকছে। এইবার এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই। এটার মান কত দেওয়া আছে? এই যে আমাদের দেওয়াই ছিল এক্স প্লাস জেড ইকুয়াল টু টু ওয়াই, এটা দেওয়া ছিল, এই যে গিভেন মান, এটা বইয়ের মধ্যেই দেওয়া আছে এক্স প্লাস জেড ইকুয়াল টু টু ওয়াই। তাহলে এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই ইকুয়াল টু কি? জিরো। জিরো, তাহলে বি টু দি পাওয়ার আমি জিরো লিখতে পারি। বি টু দি পাওয়ার জিরো মানে কি? যে কোনো সংখ্যা টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। ওয়ানেই আমাদের প্রমাণ করতে হবে, এই যে ওয়ান আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করছি? বিষয়টা আমাদের প্রমাণিত বা প্রুভড হয়ে গেল। খুব সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, 5, 6, 7, 8 খুব ভালো করে টু দি পাওয়ার গুলো দিতে হবে যেন গুণ আকারে না থাকে। এইবার 6 নাম্বারটা করব। 6 নাম্বারটাতে কি আছে? এর মান দেওয়া আছে, এ বি সি একই রকম করে দেওয়া আছে, দেখাও যে এ টু দি পাওয়ার এটা ইকুয়াল টু এটা। তাহলে এই সাইডটা আমরা করে নিয়ে ওয়ান প্রমাণ করতে হবে, যেখানে এ বি সি এর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এ টু দি পাওয়ার a ইকুয়াল টু দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, সি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এইবার আমাদের
লেফট হ্যান্ড সাইড আর লিখবো না, যেহেতু মান নির্ণয় করতে হবে, মান আছে একটা সংখ্যা, তখন আমরা লেফট হ্যান্ড সাইড করব না, একদম ডাইরেক্ট করে 1 চলে আসবে। a টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু, তাহলে এর মানটা এখন বসিয়ে দিতে হবে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর, আর বি এর মান বসাতে হবে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু এই যে আর টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি এর মান বসাতে হবে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এইবার আমরা কি করব, দুটা সংখ্যার ওপরেই এটা হয়ে যাবে কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার, এক্স আলাদা সংখ্যা ওয়াই আলাদা সংখ্যা, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ। খুব সূক্ষ্ম বিষয়গুলো, সেই জন্য যদি একটু মিস হয়ে যায় তাহলে কিন্তু মিস হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, এখানে দুটা চলরাশি রয়েছে এক্স এবং ওয়াই, তাহলে এক্স অর্থাৎ বেস হিসাবে এক্স আছে এবং ওয়াই আছে, এক্স গুলোকে আমরা নিয়ে আসবো, এক্স গুলো টু দি পাওয়ার গুলো এবার যোগ হবে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু, এখানে জায়গা হবে না তাই এখানে লিখলাম ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর প্লাস, কারণ ওয়াই এর যে পাওয়ার গুলো রয়েছে সেগুলো যোগ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এই ফর্মুলা অনুযায়ী প্লাস আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ। এইবার আমরা এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস, এই যে ব্র্যাকেট গুলো তুলে দিচ্ছি, পি প্লাস পি মাইনাস কিউ এবং ওয়াই টু দি পাওয়ার, এখানে লিখলাম একেবারে ওয়াই টু দি পাওয়ার, অনেক বড় গুণ করতে হবে তো, ওয়াই টু দি পাওয়ার পি কিউ, পি কিউ, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ মাইনাসে প্লাস আর, এটা হয়ে গেল, এটার কাজ হয়ে গেল। এবার এটার কাজ প্লাস কিউ আর মাইনাস পি কিউ বা কিউপি মাইনাস আর মাইনাসে প্লাস পি, এটা হয়ে গেল। এবার এইটা বাকি আছে প্লাস পি আর মাইনাস আর কিউ বা কিউ আর একই বিষয় মাইনাস পি মাইনাসে প্লাস 1 দিয়ে গুণ করছি তো, মাইনাস পি মাইনাসে প্লাস কিউ। এইবার কিউ, এখানে এক্স টু দি পাওয়ারের গুলো দেখে নিচ্ছি, কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি কেটে গেল। এবার ওয়াই এর টু দি পাওয়ার দেখে নিচ্ছি, পি কিউ এখানে আছে, এই পি কিউ মাইনাস পি কিউ প্লাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর মাইনাস প্লাস পি আর এখানে আছে, মাইনাস পি আর কেটে গেল, মাইনাস কিউ প্লাস কিউ এখানে আছে, তারপর হচ্ছে প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর
আর আর কিউ একই জিনিস, কিউ আর কিউ একই জিনিস। এইবার হচ্ছে প্লাস পি মাইনাস পি। তাহলে আমাদের কি দাঁড়ালো? এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0 দাঁড়ালো। যে কোনো টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। 1 কে অ্যান্সার বলবো কি? এখানে যেহেতু দিয়ে দিয়েছিল সেই জন্য আমরা অ্যান্সার বলবো না, এটাকে প্রমাণিত বা প্রুভড কথাটা লিখবো। তাহলে সুন্দর করে এই লেখাগুলো একদম দেখে দেখে সিম্বল, এই যে এক্স টু দি পাওয়ারটা এরকম করে না লিখে যদি এই লাইন বরাবর হয়ে যায় তাহলেই কিন্তু কেটে দেবে, তাহলে ভুল হয়ে যাবে, কারণ এটা গুণ আকারে চলে আসবে, আসলে এটা টু দি পাওয়ার। তো আরেকটা অঙ্ক আমরা করে নিচ্ছি, 7 নাম্বারটা খুব ইজি। এক্স টু দি পাওয়ার আমাদের কি দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 1/, তো এক্স টু দি পাওয়ার এই মানটা দেওয়া আছে, সেটাকে আমরা ধরে এটা এবং এটা দেওয়া আছে, এটা আমাদের ব্যবহার করতে পারবো, আগের গুলোর মতো এটাও ব্যবহার করতে পারবো, কিন্তু প্রমাণ করতে হবে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। 0 এখানে 1 যেমন প্রমাণ করতে হয়েছিল, এখানে 0 আসবে, উত্তরটা আমাদের 0 আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c। যেহেতু তিনটা জিনিস পরস্পরের সমান, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা সংখ্যার সঙ্গে সমান। যদি বলি রাম শ্যাম যদু এরা সমান নাম্বার পেয়েছে, তাহলে যে কোনো ওরা একটা 80-র মধ্যে 70 পেতে পারে বা 60 পেতে পারে বা 75 পেতে পারে, 75 পেতে পারে, তাহলে আলাদা আলাদা করেও আমি বলতে পারি যে তা শ্যাম পেয়েছে এত, যদু পেয়েছে এত। তো সেই জন্য এটা আমরা এভাবে যখন থাকবে তখন আমরা ধরে নিব যে কোনো একটা মানের সঙ্গে তারা সমান। ধরি কে, তাহলে এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু কে, সেরকম ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু কে, এবং জেড টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু কে। এইবার এটা ডাইরেক্ট একবারেও করা যায়, কিন্তু আমি ডাইরেক্ট করাই না, একটু বোঝাই যে এটা আমরা যেমন একটা সংখ্যা রুট ওভার দেওয়া আছে, তখন আমরা দুদিকেই আমরা যেমন বর্গ করতে পারি, দুদিকেই আবার একই সেম কোয়ান্টিটি যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি, এখানেও আমরা সেই কাজটাই করছি। আমি যদি এক্স টু দি পাওয়ার 1/a এর আমরা যদি কোনো সংখ্যার দুদিকেই বর্গ করতে পারি, তাহলে এই জিনিসটা করতে পারবো না কেন? অর্থাৎ বোথ সাইডেই আমি কে টু দি পাওয়ার এ করলাম, মানে টু দি পাওয়ার এ করলাম, তাহলে কি হচ্ছে, এটা গুণ হয়ে কাটাকাটি হয়ে কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে কে টু দি পাওয়ার এ। তো এরপর এই প্রসেসটা আর এখানে লিখবো না, ডাইরেক্ট লিখছি সিমিলারলি, কথাটা বলে না, সিমিলারলি বা একইভাবে ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি আমরা লিখতে পারি, এবং জেড ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি লিখতে পারি। এটা আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম, এই একই অনুরূপ ভাবে এটা। এইবার আমাদের দেওয়া আছে আরেকটা অপশন, আমাদের দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে প্রশ্নানুসারে আমাদের দিয়ে দিয়েছে, প্রশ্নানুসারে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তো এক্স ওয়াই জেড, এক্স এর মান হচ্ছে কে টু দি পাওয়ার এ, ওয়াই এর মান হচ্ছে কে টু দি পাওয়ার বি, এবং জেড এর মান হচ্ছে কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। অর কে টু দি পাওয়ার একই সংখ্যা, নিধান একই যেহেতু, সেই জন্য সূচকগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, বি প্লাস সি ইকুয়াল টু, এইবার এই জায়গাটা কিছু করার আছে, 1 রেখে আর কিছু করতে পারবো না। 1 তো আমরা যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাহলে 1 মানে এখানে কে টু দি পাওয়ার 0 অবশ্যই লিখতে পারবো, এটাকে আমরা কে টু দি পাওয়ার 0 লিখতে পারবো। তো কখন কখন দুটো সংখ্যা সমান হবে, যখন তাদের টু দি পাওয়ারও সমান হবে।
দুটো সংখ্যা সমান হবে তখনই যখন তাদের টু দি পাওয়ারও সমান হবে। আমরা কি বলতে পারি 2 স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার? বলতে পারি কি? কখনোই বলতে পারি না, কারণ স্কোয়ারগুলো 2 স্কোয়ার অর্থাৎ বেস, 2 স্কোয়ার ইকুয়াল টু 3 কিউব বলতে পারি কি? কখনোই বলতে পারি না। যদি এইটা ইকুয়াল টু এটা হয় তবেই ওপরটা ইকুয়াল টু হবে। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটাই আমাদের প্রমাণিত, প্রুভড। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও এবং সমস্ত ভিডিও পাওয়ার জন্য বইয়ের, আর বন্ধু বান্ধবদেরকেও শেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ।